হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি, এটা যে দিনের ব্লগ ছিল সেই দিনটা কিন্তু আমাদের মুম্বাইতে লাস্ট দিন ছিল, মানে আমাদের ট্রিপের লাস্ট দিন। আর তার পর দিনই আমাদের ফ্লাইট ছিল সকাল 11টায়। আর ঠিক সেই দিনটা আমরা মুম্বাইয়ের কোথায় কোথায় গেছি, কোথায় কোথায় ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাই কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা শেষ অবধি দেখবে। মুম্বাইতে লাস্ট দিন আমরা চলে গেছিলাম সকাল সকাল স্নান করে নতুন জামাকাপড় পরে সিদ্ধিবিনায়ক মন্দিরে, মানে গণপতি বাপ্পার দর্শন করতে। সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম মুম্বা দেবীর দর্শন করতে। ওখানটায় কিন্তু ভীষণ ভিড় ছিল, আর ভিতরে ফটো তোলা ভিডিওগ্রাফিও নিষেধ ছিল, তাই আমরা কিন্তু সোজা পুজোর বাটাটা নিয়ে চলে গেছিলাম মন্দিরের ভিতরে। আর ভিতরে গিয়ে আমরা পুজো দিয়েই বেরিয়ে পড়েছি, কারণ বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, দাঁড়াতে দিচ্ছিলও না ওরা, তাই আমরা কোনো ফটো বা ভিডিও করতে পারিনি। তাই আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে মায়ের আমরা বাইরে এসে এই দেখো শঙ্খটার এখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে প্রণাম করেছি আর বাইরে থেকে কিছুটা ভিডিও করেছিলাম। এরপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ ব্রেকফাস্টের টাইম পার হয়ে গেছিলো। আর যেহেতু পুজো দেব বলে সকাল থেকে বাচ্চারা আমরা সবাই কিন্তু আমরা উপোস করেই ছিলাম, কিছুই খাইনি, চাও খাইনি। তাই এখন আমরা সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে। সব মন্দির দর্শন হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, কারণ সকাল থেকে আমরা ব্রেকফাস্টও করিনি যেহেতু পুজো দেব। তো এখন সব পুজো দেওয়া শেষ, এখন আমরা একবারে লাঞ্চ করব। খাবার অর্ডার করা হয়ে গেছিলো, কিন্তু আসতে এতটা দেরি হচ্ছিল তাই আর থাকা যাচ্ছিল না। তাড়াতাড়ি করে আমি আর মিতালি 2 গ্লাস লস্যি আর আইসক্রিম অর্ডার করে ফেলেছিলাম টাইম পাসের জন্য। যেহেতু আমাদের আরও অনেক কিছু ঘোরার দেখার বাকি ছিল, তাই আমরা অর্ডার করেছিলাম চিকেন রোল, কারণ ভাত খেলে গাড়িতে যদি ঘুম পেয়ে যায়, আলস্য লেগে যায়, তাই আমরা ভাত অর্ডার করিনি, আমরা চিকেন তন্দুরি আর চিকেন রোল অর্ডার করেছিলাম। এরপর আমরা মেরিনা বিচের পাশ দিয়েই গেছিলাম, আর মেরিনা বিচের পাশ দিয়ে গিয়েই আমরা দেখতে পেয়েছিলাম আন্ডার ওয়াটার সি টানেল, আর সেই টানেলের ভিতর দিয়েই কিন্তু আমাদের গাড়ি গেছিল। এই দেখো, এখন কিন্তু আমরা আন্ডার ওয়াটার সি টানেলের ভিতরেই কিন্তু ঢুকে পড়েছি। কি দারুণ লাগছে না দেখতে। এরপর আমরা দেখেছিলাম আম্বানির বাড়ি। ওই দেখো, কার বাড়ি দেখা যাচ্ছে বলো তো? হ্যাঁ, এটাই ছিল আম্বানির বাড়ি। আর এটা দেখার পর আমি এতটা আনন্দ পেয়েছি, আমার ছেলে মেয়ে প্রত্যেকে, কারণ সবসময় কিন্তু আমরা টিভিতেই দেখেছিলাম আর শুনেছিলাম, আম্বানির বাড়ি কিন্তু দেখতে সেই, আজ প্রথমবার চোখের সামনে দেখতে পেলাম। আর এই দেখো, এটা হচ্ছে মুম্বাইয়ের কোস্টাল রোড, একদম নতুন এই রাস্তাটা, ফ্লাইওভারও বলতে পারো। এখানে গাড়ি থেকে যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু যারা ড্রোন দিয়ে ক্যামেরা করে সেটাতে দেখলে বোঝা যায়। এখানে কিন্তু অনেকগুলো রাস্তা একসাথে হয়েছে, মানে অনেকগুলো ফ্লাইওভার একসাথে হয়েছে এখানটায়। আর এখন কিন্তু আমরা একদম আম্বানির বাড়ির সামনে নিচে যে রাস্তাটা সেখানটায় দাঁড়িয়ে। এরপর দেখেছি হোয়াইট হাউস, এই দেখো। আর এই দেখো, এখন আমরা যাচ্ছি একদম সমুদ্রের উপর ফ্লাইওভার দিয়ে। কি
কি সুন্দর ফ্লাইওভারগুলো, মানে অসাধারণ একদম, মানে এত সুন্দর লাগছিল সেই সমুদ্রের উপরে ফ্লাইওভারগুলো দিয়ে যখন গাড়িটা আমাদের। বারবার গোল গোল ঘুরে 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 যাচ্ছিল। এরপর আমরা চলে গেছিলাম শাহরুখ খানের বাড়ির সামনে, মানে মান্নাতের সামনে। আর মনের ভেতরে কিন্তু একটাই আশা ছিল, একটাই ইচ্ছে ছিল যে যদি শাহরুখ খানকে দেখতে পাই, যদিও সেটা সম্ভব না জানি, তবুও মনে মনে একটা ইচ্ছে ছিল। যাই হোক, কি আর করা যাবে, শাহরুখ খানকে তো দেখতে পাইনি, শাহরুখ খানের বাড়ি মান্নাতকে দেখেই চলে এসেছি আমরা। মান্নাত সবাই ফটো তুলছে দাঁড়িয়ে। এরপর শাহরুখ খানের বাড়ি দেখার পর আমরা চলে গেছিলাম সালমান খানের বাড়ির সামনে। সালমান খানের বাড়ির নাম ছিল গ্যালাক্সি। ওটা ওর বাড়ি ছিল না, ওটা একটা অ্যাপার্টমেন্ট ছিল, তো সেই অ্যাপার্টমেন্টের নাম ছিল গ্যালাক্সি। এখানটা কিন্তু ওর অ্যাপার্টমেন্ট। এটা এই যে এটা গ্যালাক্সি সালমান খানের গ্যালাক্সি। সব সিকিউরিটি গার্ড বসে আছে ওর বাড়ির বাইরে। ফাইনালি আমরা চলে এসেছি অমিতাভ বচ্চনের বাড়ি জলসার সামনে। এই দেখো এখানে লেখা আছে জলসা, কিন্তু সিকিউরিটি গার্ডগুলো এতটা বাজে ছিল যে আমাদের গাড়িটাকে একটা মিনিটের জন্য দাঁড়াতে দিল না ওদের গেটের সামনে। আর গাড়ি থেকে নেমে আমি আর মিতালি গিয়েছিলাম একটু গেটের সামনে, সেখানে আমাদেরকেও দাঁড়াতে দিল না, বলল সাইডে গিয়ে দাঁড়াও। তো আমি আর মিতালি অনেকক্ষণ সময় সাইডে দাঁড়িয়েছিলাম। আর সিকিউরিটি গার্ডরা দেখো এতটা দৌড়াদৌড়ি করছিল, ভেবেছিলাম বোধহয় অমিতাভ বচ্চন বা কেউ একজন বেরোবে নাকি বাড়ি থেকে। দু একটা ট্রলি নিয়েও বেরিয়েছিল ওরা, জানো তো। ভাবলাম বোধহয় যদি কেউ বের হয়। আমরা দাঁড়িয়েছিলাম ওখানটায় মোবাইলটা অন করে দূর থেকে, কিন্তু কেউ বেরোলো না বাড়ি থেকে। এরপর আমরা চলে গেছিলাম একটা ট্রলির শোরুমে, কারণ আমরা যেগুলো কেনাকাটা করেছি সেগুলো নেওয়ার মতন জায়গা আমাদের ট্রলিতে ছিল না, তাই নতুন করে আরও একটা ট্রলি কিনতে হয়েছিল। আমাদের ট্রলি ওটা মাংস দিয়ে টাকা দিদিকে দিয়ে দিছি। এরপর আমরা চলে গেছিলাম আরেকটা শাড়ির শোরুমে, কারণ আগের দিন আমার শাড়ি তো কেনা হয়ে গেছিলো, কিন্তু মিতালির কেনা হয়নি, সময় কম ছিল হাতে, তাই আজ চলে এসেছিলাম একটা শাড়ির শোরুমে মিতালির শাড়ি কিনতে। মিতালি শাড়ি দেখছিল আর আমি এদিকে একটা গজরা কিনে চুলের মধ্যে লাগিয়ে ভিডিও করছিলাম। গজরা লাগাতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? শপিং শেষ করে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়েছিলাম ডিনার করতে। বাচ্চারা ম্যাকডোনাল্ডসে বার্গার, কোল্ড কফি এসব নিয়েছিল, আর আমরা তার পাশেই একটা হোটেল ছিল, ওখানটায় আমরা ভাত খেয়েছিলাম। ডিনার শেষ করার পরেই কিন্তু সবাই রুমে চলে গেছিলাম, যেহেতু আমাদের সকাল সকাল ফ্লাইট ছিল, তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে হবে। আর কিছুটা প্যাকিং বাকি ছিল, যেগুলো শপিং করেছি সেগুলো প্যাকিং বাকি ছিল, তাই আমি কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করিনি, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করেছিলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছিল, শুধু আমিই জেগেছিলাম ভিডিওটা শেষ করার জন্য, কারণ আমার কিছু প্যাকিং বাকি ছিল, সেই প্যাকিংটা করে আমি ভিডিওটা এখানেই কমপ্লিট করে শেষ করেছি, করে তারপরে আমি শুতে চলে গেছিলাম। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আমার এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টাটা।